দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে এবং মূলত দালালদের ধরতে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই প্রশাসনিক ব্লক আছে সেই ব্লকটির সামনে রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন বিল্ডিংগুলোতে ঘুরে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন দালালকে ধরে তারা নিয়ে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন নারী দালালও কিন্তু রয়েছেন এবং যাদেরকে কিন্তু এখানে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশও এসেছে এবং পুলিশের হাতে কিন্তু তাদেরকে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন নারী দালালও কিন্তু এখানে রয়েছেন। এখানে কিন্তু বেশ কয়েকজন নারী দেরকে আটক করা হয়েছে এবং তাদের কিন্তু হাত বেঁধে রাখা হয়েছে, কয়েকজন হাত বেঁধে রাখা হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছুদিন পর পরই অভিযানগুলো পরিচালিত হয় এবং দালালদের যে দৌরাত্ম্য থাকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আসলে বিভিন্ন ধরনের দৌরাত্ম্য দেখা যায়। সেইটি আসলে প্রতিরোধেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই দালালদের ধরতে কিন্তু অভিযান পরিচালিত হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকেও এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ব্লক থেকে অর্থাৎ হাসপাতালের বিভিন্ন ব্লক থেকে এই দালালদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যাচাই বাছাই করে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি তার সাথে কথা বলা হচ্ছিল এবং এছাড়াও যাদেরকে কিন্তু কয়েকজন কিন্তু লক করা হয়েছে, হাতে লক করে রাখা হয়েছে এবং কয়েকজন স্টাফকে কিন্তু রাখা হয়েছে এবং তাদেরকে এখানে আটক করা হয়েছে এবং যারা আসলে হাসপাতালের সাথে সংশ্লিষ্ট ছাত্র যেমন স্টাফ রয়েছেন যারা আসলে এই দালালির সাথে সংযুক্ত তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে এবং এদেরকে কিন্তু যাদেরকে আটক করা হয় তাদের কিন্তু তালিকাবদ্ধ করা হচ্ছে এবং যারা আসলে স্টাফ আছেন হাসপাতালের এবং যারা এই দৌরাত্মের সাথে অর্থাৎ দালালের সাথে জড়িত তাদের কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন নারীকেও কিন্তু আলাদা রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এই একজন ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছেন, তার তত্ত্বাবধানেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আটক করে কিন্তু তাদেরকে শাস্তি নিশ্চিত করা হচ্ছে এবং সেটি কিন্তু এই যে আস্তে আস্তে এখন সন্দেহবাদী ওনাকেও এই যে ওর ওয়াইফ প্রেগনেন্ট যাও যাও এই যে কাগজটা নিয়ে যাও মানে আমার ছোট ভাই ওর ওয়াইফে দেখাইতে আসছিল তো সন্দেহভাজন ওই দালাল চক্র মাঝখানে আর কি পড়ে গেছে সন্দেহভাজন। আমি ব্যবসা করি, ও ব্যবসা করে আমার ছোট ভাই। ও আসতে রুগী নিয়ে আসছিল, ওনার ওয়াইফে প্রেগনেন্ট, ওয়াইফে দেখাইতে আসছিল। তো দেখাইতে আসার পরে দালাল চক্রের মাঝখানে পড়ে গেছে। এখন আমরা প্রমাণ করাইতেছি যে কি আসলে দালাল কি প্রমাণ হিসেবে ও যে মেডিকেলে আসছে ওনার ওয়াইফের ব্লাড দিতে, সেই ব্লাডের কাগজ আছে, ব্লাড দিছে অলরেডি, তারপর আরও যে সার্টিফিকেট আছে, মানে প্রেগনেন্ট রেগুলার ট্রিটমেন্ট চলতেছে। তিনি কিন্তু বলছিলেন আসলে তার ভাই আসলে কোনো দালালির সাথে জড়িত নয়, তবে তাকে আসলে তিনি চিকিৎসা নিতে এসেছিলেন, আসলে সেখানে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল এবং তারপর কিন্তু তাকে তার প্রমাণ
এই মুহূর্তে কিন্তু তিনি তার পরিবারের জিম্মায় চলে গিয়েছেন এবং তাকে কিন্তু যখন প্রমাণিত হয়েছে তিনি আসলে কোনো দালালের সাথে অর্থাৎ দালালির সাথে জড়িত নয়, তখনই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু তার পরিবার লোকজন তাকে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু তার যে আসলে হাতে লক করা হয়েছিল অর্থাৎ হাতবদ্ধ করা হয়েছিল সেটি কিন্তু খুলে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সকাল থেকেই অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযানটি পরিচালিত হচ্ছে। মূলত বিভিন্ন ধরনের দালাল যারা রয়েছেন দালালদের দৌরাত্মে কিন্তু চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ চিকিৎসা নিতে আসাদের কিন্তু বিভিন্ন ধরনের দৌরাত্মের শিকার হতে হচ্ছে। সেইটি প্রতিরোধেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে বিভিন্ন ব্লক এবং ওয়ার্ড থেকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন একজন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন। জিজ্ঞাসাবাদে আসলে বেশ সন্দেহভাজন যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু যাদেরকে আসলে তারা প্রমাণ করতে পারছেন না তারা আসলে এখানে কেন এসেছেন কোন কারণে এসেছেন সেটি তাদের কিন্তু এখানের সাথে সাথেই তাদেরকে রাখা হচ্ছে এবং বেশ মেডিকেলের কিন্তু বেশ কয়েকজনের স্টাফকেও আটক করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে যারা সন্দেহভাজনকে আটক করা হয় তারা কিন্তু তাদের সপক্ষে যুক্তি উপস্থাপন করছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু তারা কেন এসেছেন তারা দালালের সদস্য কিনা আসলে সেটি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদিও আসলে তার সঠিক প্রমাণ না দিতে পারছেন তাহলে তাদেরকে সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে যারা আসলে উপযুক্ত বা প্রমাণ দিতে পারছেন না তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেট দণ্ড দিচ্ছেন, বিভিন্ন ধরনের দণ্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপনার এরকম কজন আছেন যে আপনাকে এইভাবে নিয়ে আসা হয়েছে? কতজন এই যে আছেন? এখানে স্টাফ এই কজনই আপনারা তিনজন? যে চারজন। জি জি জি, এই তো আমার ইন্ডিয়ান খাতা। আমি যাইতাছি, রুগীর লোক আছে, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এইটা ছিল আইডি কার্ড ছিল, আইডি কার্ড টান দিয়েছে ফালা দিচ্ছে নিচে। বলা বড় স্যার মানে উনি ইয়া করছে স্যার। আমি জিজ্ঞেস করলাম কি কয় আয়া আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হলো, জিজ্ঞাসাবাদে আপনি কি বলছেন? না আমাকে স্যার ইন্ডিয়ান খাতা, সরকারি ইন্ডিয়ান খাতা সব হাতে আছে আমার। আপনার সাথে একটু কথা বলতাম, আপনাকে কিভাবে আটক করা আমাকে এই যে রুমে নাম ডাকে না রুগীদের নাম ডাকতে গেলাম, আমি আমারে ধরে বললাম আমি কী জন্য আমারে ধরলেন, কোনো কারণে বসত ধরলে তো বলবেন। পরে পকেটে এই যে টিকিট আছে দেখালাম যে রুগীদের যে আমি নাম ডাকি এই যে টিকিটে পকেট আছে, তা আমার আর কিছু বলে না, আমার আসেন। আমি পরিচয়পত্র ছিল কিনা? পরিচয়পত্র আমার কাছে ছিল না, রুমে ছিল। এখন কি আপনার সংগ্রহে আছে পরিচয়? ওখানে পরিচয়পত্র আমার সঙ্গে আছে, রুমের মধ্যে রুমে আছে, কিন্তু এই যে এখানে পকেটে আছে যে আমি যে রুগীদের নাম ডাকি এই যে এই জায়গায় এই যে পকেটে আছে। জি স্টাফ। কথা বলছিলাম এখানে আসলে চারজন কিন্তু স্টাফ ছিলেন, তারা কিন্তু যেমনটি বলছিলেন তারা তাদের কাজে এসেছিলেন, তারা তাদের কর্তব্য পালন করছিলেন, তবে তাদেরকে নিয়ে আসা হয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করছিলেন। আইডি কার্ডের তো অর্ধেক অংশ দেখতে পাচ্ছি। এই যে স্যার এই যে খোলা ফেলাই স্যার, 1 ঘন্টা হইব স্যার।
জি। আপনি কি এখন পরিচয় আপনার যে ঢাকা মেডিকেল কলেজ পরিচয় দেওয়ার কি ব্যবস্থা করেছেন বা চেষ্টা করছেন? তো আমার পরিচালক স্যার আছে, ওখানে আছে, সবাই দেখবো। যদি বলে আমি ক্যান্ডিড স্টাফ, আমার পরিচয় বলতে আইডি আপনি সাপ্লাই ভিতরে খাতা যে আছে, আপনার আইডি কার্ড সহ সাথে স্যার আছে। ধরছে এখন তো আপনার ভিতরে যে সন্দেহভাজন দালাল ডাক্তারের চক্র বলে কাছে আটক করা জিজ্ঞাসা হয়েছে, আপনি কি দালাল চক্রের সাথে সম্পৃক্ত? আচ্ছা, আপনি যখন ধরছে তখন কি তিনি কথা বলছিলেন, তিনি কিন্তু এখানকার স্টাফ দাবি করছিলেন এবং তাকে তুলে নিয়ে আসা হয়েছে, তিনি অভিযোগ করছিলেন, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটি প্রমাণিত হবে। এবং এই মুহূর্তে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে সন্দেহভাজন হিসাবে, যে তারা দালাল চক্রের সদস্য, তাদেরকে কিন্তু এখন নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ব্লক রয়েছে, তার ব্লকের সামনে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন একজন ম্যাজিস্ট্রেট, এবং তিনি কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের দিচ্ছিলেন, সেগুলো কিন্তু কথা বলছিলেন। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে আসা হয়েছিল। তবে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে আসলে দালাল চক্রের সদস্য হিসেবে মনে হয়নি, তার কারণে কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন। এবং দর্শক আপনাকে কিন্তু জানিয়ে রাখি, আজকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযানটি পরিচালনা করছে এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদেরকে আটক করে কিন্তু এখানে, অর্থাৎ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রশাসনিক ব্লক তার সামনে নিয়ে আসা হয়েছে এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন একজন ম্যাজিস্ট্রেট। এবং সেই জিজ্ঞাসাবাদে যারা প্রমাণ করতে পারছেন তারা সাধারণ আসলে কোনো ধরনের দালালি চক্রের সাথে সদস্য যুক্ত নন, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যারা আসলে প্রমাণ করতে পারছেন না তাদেরকে কিন্তু একপাশে রাখা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের দণ্ড দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওনার হাত কিন্তু বাঁধা হয়েছিল এবং সেই হাত কিন্তু সেনাবাহিনীর সদস্যরা খুলে দেবেন, বাঁধা সেই হাতটি কিন্তু তাকে খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে, অর্থাৎ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল, তাদেরকে যদি আসলে প্রমাণ করতে পারছেন তারা যে আসলে কোনো দালাল চক্রের সাথে সদস্য নন বা তারা কোনো সাধারণ চিকিৎসা নিতে এসেছেন, তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু এখনও বেশ কয়েকজন রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই ম্যাজিস্ট্রেট তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সাথে কথা বলছিলেন। দুইটা আছে, ফোন দুইটা আছে। বড়টা 1973 আরও বেশ কয়েকজনকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ে এসেছেন ওয়ার্ড এবং সেই ব্লক থেকে, যাদেরকে কিন্তু এনে এখানে রাখা হচ্ছে এবং যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার যে আসলে তিনি জিজ্ঞাসাবাদ করছেন সেখানে কিন্তু রাখা হয়েছে। আরও কয়েকজনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাদের কিন্তু
হাসপাতালের ভেতর থেকে, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড এবং ব্লক থেকে তাদেরকে কিন্তু নিয়ে আসে। সেনাবাহিনী আর এনএসআই যে সেনাবাহিনী এবং মতে তারা একটি নির্দিষ্ট সূত্রে জানতে পারেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র রয়েছে এবং তারা সেখানকার রোগীদের নানাভাবেই হয়রান করছে। এমনকি আসলে তথ্য পেয়ে মূলত সেনাবাহিনী এবং এনএসআই এর যৌথ অভিযান এখানে চলমান রয়েছে এবং তারা প্রবেশ করার পরেই মূলত কয়েকজনকে সন্দেহভাজন তারা আটক করে এবং আটক করে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক ভবন রয়েছে তার সাথে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এখানে তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের সংশ্লিষ্টতা আসলে পাওয়া যাচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যেমনটি আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইনের সারি কিন্তু আরো দীর্ঘ হয়েছে এবং যে চক্রের সাথে জড়িত রয়েছে কিনা, যদি তারা কেউ যদি চারজনকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করেই মূলত জানানো হবে যে তারা কারা এই দালাল চক্রের সাথে জড়িত রয়েছে এবং তারা মূলত এই দালাল চক্রের সাথে জড়িত নয়, সেটি মূলত পরে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং যে বিজিবির মাধ্যমে এখানে অভিযান চলমান রয়েছে। আসলে যদি প্রমাণিত হয় যে তারা অবৈধ কোনো চক্রের সাথে দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে সন্দেহভাজনে যাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা যদি প্রমাণ করতে পারেন তারা কোনো দালাল চক্রের সাথে সদস্য নন, তাহলে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাকিদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন স্টাফকেও, অর্থাৎ এই হাসপাতালের সাথে জড়িত কয়েকজন স্টাফকেও নিয়ে আসা হয়েছে। তাদের এই আস্থার মধ্যে চিকিৎসা আসেন এবং এই ঢাকায় গ্রাম থেকে আসার পরে তারা এই ঢাকার সাথে মানিয়ে ওঠার আগে কিন্তু এই সাধারণ যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে এক শ্রেণীর